আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। অনেকদিন ধরেই আপনাদের সামনে আসা হচ্ছে না। নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে আমার যারা কাছাকাছি থাকেন এবং আমার যারা চেম্বারের রোগী বা আমার শুভানুধ্যায়ী, তারা সবাই জানেন যে আসলে বিগত বেশ কিছুদিন ধরেই আমি আমার পেশাগত একটি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি শুরুতেই আমার ক্যারিয়ারের শুরুতেই আমি এমবিবিএস এর পরেই আসলে মাস্টার্স অফ সার্জারি ডিগ্রি বা এমএস ডিগ্রি ইউরোলজির উপরে সম্পন্ন করেছি এবং আমি ইউরোলজিস্ট হিসেবেই মূলত প্র্যাকটিস করি। তো পরবর্তী সময়ে আমি জেনারেল সার্জারিতে এফসিপিএস ডিগ্রি লাভের চেষ্টা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বরকতে খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার এফসিপিএস এফসিপিএস জেনারেল সার্জারি ডিগ্রি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আসলে ডাক্তারি লাইনের পড়াশোনা এতটাই টাফ, এতটাই কঠিন যে আসলে এই কষ্টকর পথ পাড়ি দিয়ে আমি আমার বাংলাদেশের সর্বোচ্চ যে দুটি ডিগ্রি অর্থাৎ এমএস এমডি এবং হচ্ছে এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এটা আসলে আল্লাহ তালার আমি কি বলবো যে আল্লাহ তালার একদম সরাসরি রহমত ছাড়া এটা আসলে কখনোই সম্ভব না। আমি যদি দাবি করি যে আসলে আমি আমার নিজের যোগ্যতায় যদি ডিগ্রি অর্জন করেছি সেটা আসলে সম্পূর্ণরূপে ভুল হবে। স্বয়ং আল্লাহ তাআলা যদি চান এবং আপনারা সবাই যখন দোয়া করেছেন, মূলত সেই জন্যই আসলে আমি আমার ডিগ্রি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তো আপনারা আমার জন্য আসলে আরো দোয়া করবেন যাতে আসলে ভবিষ্যতে আমি আমার কোয়ালিটিটাকে আরো আরো বাড়াতে পারি এবং আমার এই কোয়ালিটিটা এবং আল্লাহ তাআলার যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটা আমি আপনাদের রোগের চিকিৎসার জন্য ব্যয় করতে পারি। সে বিষয়ে আমার জন্য দোয়া করবেন। তো এতক্ষণ তো নিজের কথা বললাম, চলুন এখন আপনাদের রোগ বিষয়ে একটু কথা বলি। তো আপনারা যারা বিভিন্ন সমস্যার কারণে আমার চেম্বারে আসেন অথবা আমাকে ফোন দেন, আমি লক্ষ্য করে দেখেছি তাদের একটা বড় অংশ আসলে আমাকে ফোন দেন হচ্ছে তাদের অন্ডকোষের বিভিন্ন সমস্যার জন্য, অর্থাৎ অন্ডকোষের ব্যথা অথবা অন্ডকোষের বিভিন্ন সমস্যার জন্য আমাকে ফোন দিয়ে থাকেন। তো চলুন আজকের ভিডিওতে মূলত আমি অন্ডকোষের আহ সমস্যা বা অন্ডকোষের ব্যথা কেন হয় এবং এ বিষয়ে আপনি কি করবেন বা আপনার করণীয় কি আছে সে বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, অন্ডকোষের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তার একটি বড় কারণ হচ্ছে ইনফেকশন। অর্থাৎ আপনার অন্ডকোষে যে টেস্টিস রয়েছে, সেই টেস্টিসে যদি ইনফেকশন ধরা পড়ে, যেটাকে আমরা অর্কাইটিস বলে থাকি, এই ইনফেকশন হওয়ার ফলে এই টেস্টিসে বা আপনার অন্ডকোষে ব্যথা হতে পারে এবং এই ব্যথা অনেকদিন পর্যন্ত থাকতে পারে। তো এই ইনফেকশনটা কেন হয়? ইনফেকশন সরাসরি ওখান থেকেও হতে পারে, আবার আপনার প্রস্রাবে ইনফেকশন আছে সেখান থেকেও হতে পারে। সুতরাং এই সমস্যার একটা বড় লক্ষণ হচ্ছে যে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, অর্থাৎ আপনার প্রস্রাবে জ্বালা পোড়া হবে, পরবর্তী সময়ে অন্ডকোষে ব্যথা শুরু হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন থেকে শুরু হয়েছে। আবার প্রস্রাবে ইনফেকশন নেই কিন্তু এখানে চিনচিন করে একটি ব্যথা হচ্ছে, সেটির অন্যতম একটি বড় কারণ হচ্ছে আপনার অন্ডকোষে সরাসরি ইনফেকশন হয়েছে। তো এই অন্ডকোষে ইনফেকশন ছাড়াও আরো বিভিন্ন কারণে এটি হতে পারে। যেমন ধরেন আপনার অন্ডকোষে যদি বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন ভেরিকোসিল যদি হয়, অর্থাৎ অন্ডকোষে যদি শিরা ফুলে যায় সেক্ষেত্রে ব্যথা হতে পারে। আবার অন্ডকোষে যদি পানি জমে সেটাকে আমরা বলি হাইড্রোসিল, সেক্ষেত্রে এটা হতে পারে। তা আবার যদি আপনার যদি হার্নিয়া হয়, সেই হার্নিয়া থেকেও মূলত এখানে পেইনটা অনেক সময় হতে পারে। তো এছাড়াও আরো বিভিন্ন কারণ হতে পারে, যেমন আপনি যখন ঘুমালেন, আপনি যদি উপর হয়ে ঘুমান এবং আপনার টেস্টিসে যদি এক ধরনের চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু পরের দিন সকালবেলা উঠে দেখবেন যে আপনার এখানে ব্যথা হচ্ছে। আবার দেখবেন যে অনেক সময় অন্ডকোষের যে শিরা রয়েছে সেই শিরার ভিতরে যদি পেঁয়াজ পড়ে যায়, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে টেস্টিকুলার টরশন, অর্থাৎ ওইখানের যে ভেইন বা আর্টারি বা শিরা যেটা রয়েছে সেটির ভিতরে যদি এক ধরনের পেঁয়াজ পড়ে, সেক্ষেত্রেও অনেক সময় এরকম ব্যথা হতে পারে। তবে এই অন্ডকোষের শিরায় পেঁয়াজ পড়ার যে একটা বড় লক্ষণ সেটি হচ্ছে এই ব্যথাটা প্রচন্ড তীব্র ব্যথা হবে, অর্থাৎ এতটাই ব্যথা হবে যে আপনি সহ্য করতে পারবেন না, আপনাকে হাসপাতালে চলে যেতে হবে। এই সমস্যা হলে ধরেই নিবেন যে আপনার টেস্টিকুলার টরশন হয়েছে, অর্থাৎ আপনার শিরার ভিতরে এক ধরনের প্যাচ পড়েছে। সেক্ষেত্রে ইমিডিয়েটলি আপনাকে অবশ্যই হাসপাতালে সেবা নিতে হবে। তো এছাড়াও আরো বিভিন্ন কারণে এটা হতে পারে। যেমন ধরুন আপনার পিঠে ব্যথা আছে, আপনার কোমরে ব্যথা আছে, এই পিঠে বা কোমরের যে ব্যথা সেটিও অনেক সময় রেফার্ড হয়ে এখানে আসতে পারে। অর্থাৎ অনেকগুলো কারণ মিলিয়ে আপনার অন্ডকোষে ব্যথা হতে পারে আর কি। তো এতক্ষণ আপনারা অন্ডকোষের ব্যথার বিভিন্ন কারণ সম্পর্কে জানলেন। চলুন এখন আমরা করণীয় দিক সম্পর্কে একটু আলোচনা করি। দেখুন, যে কোনো রোগের চিকিৎসার প্রধান পূর্বশর্ত হচ্ছে সেই রোগের কারণ নির্ধারণ করা। আমরা যদি নির্ধারণ করতে পারি যে কেন এটি হচ্ছে, তাহলে মোটামুটি 50% চিকিৎসা আপনার হয়ে গেল। এখন দেখুন, এই রোগের বিভিন্ন রকমের তো কারণ রয়েছে। তো এই রোগের চিকিৎসার জন্য আমরা সাধারণভাবে দুটি কাজ করতে পারি, খুব সিম্পল দুটি কাজ করতে পারি। একটি হচ্ছে যে আমরা আপনার প্রস্রাবের একটা পরীক্ষা করতে পারি, যেটার নাম হচ্ছে ইউরিন আরএমি অ্যান্ড সিএস। এই পরীক্ষা করলে ধরা পড়বে যে আপনার প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা, এবং যদি প্রস্রাবে ইনফেকশন ধরা পড়ে তো সেই অনুযায়ী আমরা ইনফেকশনের চিকিৎসা দিতে পারি। যদি অ্যান্টিবায়োটিক লাগে অ্যান্টিবায়োটিক দিব, অথবা অন্য কোনো চিকিৎসা যদি লাগে সেটি আমরা দিব।
এটি করতে খুবই সিম্পল একটি পরীক্ষা। এটি করতে সর্বোচ্চ আপনাদের 500 থেকে 600 টাকা লাগতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আপনারা করতে পারেন সেটি হচ্ছে অন্ডকোষের একটি আল্ট্রাসোনোগ্রাফি করবেন। তো অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাফিটা আসলে চেষ্টা করবেন খুব ভালো জায়গা থেকে করতে, কারণ এটি খুব ছোট একটি এরিয়া। সুতরাং খুব এক্সপার্ট যদি আল্ট্রাসোনোলজিস্ট না হয় তিনি সাধারণত এটি খুব ভালোভাবে করতে পারেন না। তো এই আল্ট্রাসোনো করে লাভ কি? এই আল্ট্রাসোনো করে আমরা অন্ডকোষের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের রোগের যে কারণ সেটা আমরা বের করতে পারি। যেমন ধরেন অন্ডকোষে যদি ভেরিকোসিল হয় সেটা বের করা যায়, হাইড্রোসিল বা পানি যদি জমে সেটা বের করা যায়। ইভেন যদি আপনার অন্ডকোষে কোনো ধরনের টিউমার ধরা পড়ে সেটিও আপনার এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বের করা সম্ভব। এবং এছাড়াও আমরা সিস্ট হয়, অনেক সময় দেখা যায় যে এপিডিডার্মাল সিস্ট হয়, এখানে একটি ফোড়ার মতো হয়, অথবা এখানে অন্য অন্য যে কোনো সমস্যা হয়, সেগুলো সবকিছুই মূলত এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বের করা সম্ভব। তো এই দুটো পরীক্ষা করলে মোটামুটি আপনার ধরা পড়বে যে আপনার টেস্টিসের কি ধরনের সমস্যা আছে। এখন ধরুন আপনারা এই সবগুলো পরীক্ষাই করলেন কিন্তু কোনো কিছুই ধরা পড়লো না, হ্যাঁ এটাও হতে পারে। অনেক ধরনের ক্রনিক ইনফেকশন হলে খুব ধীরে ধীরে এরকম ব্যথা তৈরি হয়। তো এখন আসুন যে এইরকম যদি ধরা পড়ে তাহলে আসলে আপনি কি সমস্যার জন্য কি চিকিৎসা নেবেন। এখন দেখুন, চিকিৎসা নির্ভর করে যে আপনার সমস্যা কোনটি ধরা পড়ছে তার উপরে। এখন ধরুন যদি আপনার ভ্যারিকোসিল ধরা পড়ে তাহলে ভ্যারিকোসিলের চিকিৎসা নিতে হবে। ভ্যারিকোসিল সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপরে হচ্ছে অন্ডকোষের পানি জমা বা হাইড্রোসিল রোগ। হাইড্রোসিল যদি ধরা পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্জারিতে যেতে হবে এবং সার্জারি করে এই ধরনের পানিগুলো বের করতে হবে। যদি হার্নিয়া ধরা পড়ে হার্নিয়া চিকিৎসা আপনাদেরকে করতে হবে। এখন দেখুন যদি ইনফেকশন ধরা পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অ্যান্টিবায়োটিক চিকিৎসা নিতে হবে। এখন এই ধরনের চিকিৎসা নিয়ে আপনি যদি দেখলেন যে এই ধরনের কোনো সমস্যায় ধরা পড়েনি কিন্তু তারপরে চিনচিন করে সবসময় একটু ব্যথা অনুভব হচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা ধারণা করি যে অনেক সময় টেস্টিসে কোনো চাপ লেগে হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে খুব মাইনর কোনো ইনফেকশন হয় সেখান থেকে এটা হতে পারে, অথবা দেখা যায় যে আপনার হয়তো পায়খানা কনস্টিপেশন বা পায়খানা জমে, অনেক সময় দেখা যায় যে এই ধরনের সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে আপনারা যেটা কাজ করবেন, আপনারা প্রথম প্রাথমিক অবস্থাতে যেটা কাজ করবেন সেটা হচ্ছে, প্রাথমিক অবস্থাতে আমি সবসময় বলি হচ্ছে নাপা ট্যাবলেট খাওয়ার জন্য বা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ার জন্য। প্যারাসিটামল ট্যাবলেট খেলে যেটা হবে এটি হচ্ছে কিডনি প্রোটেক্টিভ এক ধরনের ব্যথার ওষুধ। এটি খেলে কিডনির কোনো ক্ষতি হয় না এবং এটা দীর্ঘমেয়াদী খাওয়া যায়। তো সুতরাং এই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো প্রাথমিক অবস্থাতে আপনারা সেবন করবেন। যদি দেখলেন যে প্যারাসিটামলের কাজ ওকে ফাইন, যদি দেখেন যে না প্যারাসিটামলের কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি আরেকটু উন্নত মানের ব্যথার ওষুধ সেবন করতে পারেন সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে এসিক্লোফেনাক জাতীয় ওষুধ অথবা ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধ। এই এসিক্লোফেনাক জাতীয় ওষুধ অথবা ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধ যদি আপনারা সেবন করেন সেক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের ব্যথা হলেও সেটা অনেক সময় চলে যায়। তবে তবে আমি আবারও বারবার বলছি যে যেকোনো ব্যথানাশক ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা ভালো। কারণ এই ধরনের ব্যথার ওষুধগুলো যদি আপনারা সঠিক মতো মাত্রা মতো যদি না খান তাহলে আপনাদের কিডনি ড্যামেজ হতে পারে। সুতরাং একজন সঠিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। যেমন ধরুন আপনি ন্যাপ্রোক্সেন আমরা সর্বোচ্চ 2 বেলা করে দেই, আপনি অবশ্যই ব্যথা বেশি হলেও কখনো 2 বেলার বেশি খাওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনার কিডনির ক্ষতি হতে পারে। এসিক্লোফেনাক জাতীয় ওষুধগুলো আমরা 2 বেলা করে দিই, 2 বেলার বেশি আপনার খাওয়া উচিত হবে না। তো এই ধরনের ব্যথার ওষুধ খেয়েও যদি আপনার না হয় তখন অনেক সময় আমরা হায়ার ডোজ হিসেবে কিটোরলাক বা রোলাক জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। বাট এটার রোলাক জাতীয় ওষুধগুলো খাওয়ার আগে আমি বারবারই বলবো অবশ্যই আপনাদের একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খাওয়া উচিত, কারণ এগুলো কিডনির ক্ষতি করে। সুতরাং আপনাকে অবশ্যই একটা প্রোটেকশন নিয়ে তারপর এই ধরনের ওষুধগুলো খেতে হবে এবং এই ধরনের ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে গ্যাস্ট্রিকের ওষুধ সাথে খেতে হবে। তো মূলত এই হচ্ছে আপনাদের এক ধরনের চিকিৎসা, যে আপনার অন্ডকোষের ব্যথার বিভিন্ন কারণ এবং কারণ সম্পর্কে চিকিৎসা। তারপরে এর বাইরেও অনেক ধরনের রোগ আপনার হতে পারে, অনেক ধরনের সমস্যা আপনার হতে পারে। সেগুলো যদি হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অনেকেই আসলে আমার ঢাকার চেম্বারে আসেন রোগ দেখাতে। তো আমি সবাইকে বলবো যে একটু আসলে আসার আগে একটু যোগাযোগ করে আসতে, কারণ অনেক সময় দেখা যায় যে আমার টাইমের যে শিডিউল সেই শিডিউলের সাথে অ্যাডজাস্ট করে আসলে আমার জন্য সুবিধা হয়। কারণ অনেক সময় এসে অনেক দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়, অনেক সময় সুযোগ আমি আমি আপনাদেরকে দেখতে পারি না, সুতরাং একটু যোগাযোগ করে আসলে আমার জন্য ভালো হয়। তো ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে উত্তরোত্তর আপনাদের